ইসলামে ছোট বাচ্চাদের হেফাজতের জন্য কোরআনের কিছু সূরা ও দোয়া পড়া, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং সুন্নাত সম্মত আমল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুনজর ও শয়তানের অনিষ্ট থেকে বাঁচার ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট দিক নির্দেশনা আছে, বিস্তারিতভাবে তুলে ধরা হলো। বাচ্চাদের জন্য কোন সূরা পড়ে ফু দেওয়া যায়? সূরা আল ফাতিহা কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। অসুস্থতা, ভয়, অশান্তি বা নজর লাগার ক্ষেত্রে এটি পড়ে ফু দেওয়া সুন্নাত সম্মত রুকাইয়ার অংশ। আয়াতুল কুরসি কোরআনের সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। এটি পড়লে শয়তান দূরে থাকে, ঘর নিরাপদ থাকে, শিশুর উপর আল্লাহর হেফাজত নাজিল হয়। এই তিনটি সূরা একত্রে পড়ে ফু দেওয়া খুব গুরুত্বপূর্ণ। সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আল নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে নিজের শরীরে এগুলো পড়ে ফু দিতেন এবং সন্তানদের জন্যও পড়তেন। বিশেষ করে নজর লাগা, ভয় পাওয়া, রাতে কান্না করা, অস্থিরতা, দুঃস্বপ্ন এসব ক্ষেত্রে এগুলো খুব উপকারী রুকাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়ে শিশুদের জন্য দম করতেন। হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। উইউযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। অর্থ: আমি তোমাদেরকে আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং ক্ষতিকর নজর থেকে আশ্রয় দিচ্ছি। এটি শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ দোয়া। কিভাবে ফু দিবেন? প্রথমে অজু থাকা ভালো। সূরা বা দোয়া পড়ুন, হালকা ফু দিন। শিশুর মাথা, বুক বা পুরো শরীরে হাত বুলিয়ে দিন। পানি বা অলিভ অয়েলে পরেও ব্যবহার করা যায়। কুনজর থেকে বাঁচার সুন্নাত সম্মত উপায়: বেশি বেশি দোয়া ও জিকির, সকাল সন্ধ্যার আমল নিয়মিত করুন। বিশেষভাবে আয়াতুল কুরসি 3 কুল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু। শিশুকে দেখে মাশাআল্লাহ বলা, কাউকে সুন্দর বা ভালো দেখলে মাশাআল্লাহ, বারাকাল্লাহ বলতে হবে, কারণ অনেক সময় প্রশংসার মাধ্যমে নজর লাগে। ঘরে কোরআন তিলাওয়াত, বিশেষত সূরা আল বাকারা। হাদিসে এসেছে, যে ঘরে সূরা আল বাকারা তিলাওয়াত হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। 5 ওয়াক্ত সালাত ও হালাল জীবন। শিশুর পরিবেশ পবিত্র রাখা গুরুত্বপূর্ণ। হারাম কাজ বাজনা কমানো, অশ্লীলতা থেকে দূরে রাখা, ঘরে আল্লাহর স্মরণ রাখা। রাতের সময় বিশেষ সতর্কতা: মাগরিবের পর ছোট শিশুদের অযথা বাইরে না রাখার নির্দেশ হাদিসে এসেছে, কারণ এ সময় শয়তানের বিচরণ বেশি হয়। নজর লাগার লক্ষণ: ইসলামে নজর সত্য, তবে সব অসুস্থতাকে নজর বলা ঠিক নয়। সম্ভাব্য লক্ষণ: হঠাৎ অতিরিক্ত কান্না, ভয় পাওয়া, খেতে না চাওয়া, অস্বাভাবিক অস্থিরতা, ঘুমের সমস্যা। তবে শারীরিক অসুস্থতা হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। যেসব কাজ করা ঠিক নয়: অনেকের নজর থেকে বাঁচতে কালো টিপ, সুতা, তাবিজ, ঝুলানো বস্তু, আগুন বা ধোঁয়ার কুসংস্কার ইত্যাদি ব্যবহার করেন। এসব থেকে বিরত থাকা উচিত, যদি এতে আল্লাহ ছাড়া অন্য কিছুর উপর ভরসা করা হয়। প্রতিদিনের একটি সহজ আমল: সকাল ও রাতে আয়াতুল কুরসি একবার, 3 কুল 3 বার। উপরের ইউজুকুমা দোয়া শিশুর মাথায় হাতে রেখে ফু, এটি খুব উপকারী একটি রুটিন। আল্লাহই প্রকৃত হেফাজতকারী। কোরআন, সুন্নাহ, দোয়া এবং আল্লাহর উপর তাওয়াক্কুলই মুসলিমের সবচেয়ে বড় নিরাপত্তা।